আলু দিয়ে মাটনের ঝোল খেতে কার না ভালো লাগে। বাঙালির রবিবার দুপুর মানেই সরু চালের ভাত আর আলু দিয়ে মাটনের ঝোল। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকে আমি বানিয়ে ফেলি আলু দিয়ে মাটনের ঝোল। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এবারে মাটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন টক দই, আর নিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল, আর নেব 1 টিস্পুন নুন। সমস্ত উপকরণগুলোকে আমি এই চামচ দিয়ে ভালো করে একটু মাটনের সাথে মেখে নেব। এবারে ম্যারিনেট হয়ে গেলে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। মাটনের জন্য আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ, এতে আলুর কালারটা ভালো আসবে। ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, এবারে আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর অ্যারোমা বেরোবে তখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে আবার একবার মিশিয়ে নেব। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। মাটনটা দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে আমি মাটনটাকে কষিয়ে নেব। যেহেতু মাটনটা আমি কড়াইতেই করব, তাই জন্য এখানে চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব। কিন্তু আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে এটা আপনারা প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন, তার জন্য আর কিছুক্ষণ ধরে কষাতে হবে। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি জায়ফল, যেটা আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি 1/2 জায়ফল ইউজ করেছি, এর থেকে বেশি করার আর দরকার নেই। তারপরে আমি সমস্ত উপকরণটা আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। মাংসটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি এখানে উষ্ণ গরম করে নিয়েছি। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট ধরে মাংসটা ভালো করে ফুটে গেছে। আলু আর মাটন দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করে দেব। একদম দেখতে লাগছে তো রবিবারের দুপুরে কবজি ডুবিয়ে খাবার মতন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি যদি আপনারা পেতে চান তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।